আর একটা গরু বেঁচেছে আমি কইছি জামুগা সব গরু বেচা শেষ। কিনবার আইছিলাম গরুর সাইজ তো ভালোই দেখা যায়। কি আবা গরু নেবেন নাকি? ভাই ও গরুর দাম কত? গরু যদি নেন হলো 50 টাকা। কি কোন ভাই? 50 ভাই আপনার কি মাথা ঠিক আছে? কে এত বড় একটা জাহাদারি গরু আপনি কইতেছেন 50 টাকা দাম, মনে হয় কোনো ভুল হইতেছে আপনার ভাই। ফাজলামি করবে না চাও? কিসের ফাইজলামি? গরু তুমি বেশ পারানছ না আমি বেশ পারানছি? আপনি আনছেন, হ্যাঁ আপনি আনছেন, কিন্তু ওই যে গরুর দাম তো ভাই 50 টাকা হবো না, বেশি হবো। আপনি কি গরু কিনবার আছেন না আপনি আমার ফাজলামি করবে আছেন যে আমার গরুটা গেতেছে গা? আচ্ছা গরু জায়গা আগে আমার লোক কথা করবে। ফাজলামি করবে আছে কারণ বাবা কারণ আচ্ছা গরু অন্য তো আছে, দাঁড়াইছে গরু, গরুর দাম 50 টাকা বললেন কে? এটা কোন তাহলে দেন আমার 50 টাকা দিতেছে, আমি ধরেন 50 টাকা দামি গরু তুমি আছে শর্ত আছে। কি শর্ত? ওই যে গরুর যে মুখটা আছে মুখের মধ্যে ধরি দড়িটা পাগা পাগা পাকাটার দাম হলো 50,000 টাকা। পাগা আমি নিব না, পাগা নিব না। বেচবো না হ্যাঁ বেচবো না আমি। কে বেচবেন না কে? যদি গরুর ওই পাকা হতে নেন ওই যে মুখটা হতে নেন হ্যাঁ তাহলে আমি গরু বেচবো আপনার কাছে নাহলে বেচবো না। তার মানে পাগা নিতে হইব, গরু কিনলে পাগা নিতে ওর হইব। মুখের মধ্যে যেটা পাকা নাগানে আছে ওটা নিতে হইব, ওটার দাম হলো 50,000 আর গরুর দাম হলো 50 টাকা। বুঝলাম না এবারে হ্যাঁ, কি দেন? যদি নেও তাহলে নেও, না নিলে নাই। আমার গরু ভয় পাইতেছে বেজার করে না। গরুটা ধরেন, গলাটা ধরেন একটু দেখি। না জায়গা ওটা গরু ধরন যাবো না, ঘুরে ঘুরে খাইতেছে। আপনি কি ছাইরে থিয়ে আপনি করে আমি বালছেন? সাইডে ধুয়ে পালিয়ে সাইডে ধুয়ে বেশি। আচ্ছা ভাই আমি আপনার 50,000 টাকা চাইছেন আর 50 টাকা হইলো গরুর দাম না? হ্যাঁ ধরেন ভাই, এই যে গরুটা আমি তাহলে গাড়ি এনে ধরেন একটু তুলে দিবেন, নিয়ে যাই। সমস্যা নাই। আপনি 50 টাকা আমারে দেন। লোক নাই আপনার, হ্যাঁ আপনার লগে লোক নাই। লোক আছে, আইতেছে, ওরা পিক আপ নিয়ে আইতেছেন, নিয়ে যাম, সমস্যা আচ্ছা নাই। সমস্যা নাই, টেনশনের কোনো কারণ নাই। গরু ওই যে উনি থাকবো। গুনে দেন ভাই, ঠিকই আছে ভাই, 50,000 50,000 আছে। আছে না? আর এক হচ্ছে 20 টাকা আমারে দেন। 50 টাকা, ওই যে 100 টাকা নোট দিচ্ছেন থেকে আমার 50 টাকা দিবেন আমাদের। 50 টাকা দিন না? হ্যাঁ এই যে নেন। কে 50 টাকা কইছেন না গরুর দাম? গরুর দাম এই যে 50 টাকা গরুর দিলাম। দাম দিলাম 50 টাকা, আর হইলো আপনার দরির দাম দিলাম হইলো 50,000। 50,000 হইছে? হইছে। খুশি হয়েছেন আপনি? খুশি। যাইগে রাগ করলেন কি? না, গরুটা নিয়ে যাই আমি। ভালোই হয়েছে ভাই। ও বিষয়টা তো বুঝলাম না, আপনি গরু বেচলেন 50 টাকা আর দড়ি বেচলেন 50,000 টাকা, বিষয়টা কিরকম জানি বুঝতেছি না তো ভাই। বুঝেন নাই? না এর মধ্যে একটা পেঁচ আছে ভাই। আমার বাপ ডায়রিয়া হয়েছিল, তাহলে এই গরুটা মানসিক করছিলাম যে আল্লাহ যদি আমার বাপের ডায়রিয়াটা যদি ভালো করে দেয় তাহলে এই গরুটা বেচা মসজিদে মাথা ছাই দিয়ে দিব। তখন হিসাব করলাম এই গরুর দাম হলো 50,000 টাকা। এই 15,000 টাকা যদি আমি মসজিদে দিয়ে দিই তাহলে তো আমার এই গরু পেলে লাভ হলো কি 6 বছর। এই জন্য এই গরুটা বেচলাম হলো 50 টাকা, আর গরুর যে মুখে যে দড়িটা নাগাই দিছে আছে ওইটা বেচলাম হলো 50,000 টাকা। এই 50,000 টাকা দিয়ে আমার সংসারে খামু, আর এই যে 50টা যে গরু বেচলাম এই 50টা দিব হলো মসজিদে। ও তার মানে এখন বুঝলাম আপনি গরু খাইতে পারবেন। রাগ করলেন কি? না না রাগ করুন কে? এখন ঘটনা হলো ভাই 50,000 টাকা যদি মসজিদে আমি দিয়ে দেই তাহলে তো আমার সংসারে অভাব অনটন করে গেল গা। তা আমার লাভ হইলো কি? হ্যাঁ এই যে গরু 50টা বেচছি, এই 50টা মসজিদে দিয়ে দিচ্ছি। দিয়ে দিছে। এখন আমি খারাপ হলো কি? না না ঠিক আছে এখন আপনার বুঝছি দশটা আছে। বুঝছি। হ্যাঁ করে খাইবো। হ্যাঁ, গরু খাইতে পারবেন আপনি। ওরে কাছে ঠিক আছে তাহলে জায়গা ভাই। হ্যাঁ ঠিক আছে। রাগ করলা কি? না না রাগ করেন। 50টা মসজিদে দিয়ে দিই গা, ভালোই হবো। এই আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? ভালো। আসেন চা খাই এটা। না না আমি চা খাম না। আরে আসেন। আরে আপনাকে চিনি না। আরে চেনেন না কে? আপনি চেনেন না? আরে আল্লাহ। কই থাকো তুমি? হ্যাঁ কই থাকো? আমি এই যে থাকি। ভাই চেনেন না? পরিচয় তো দেন। এখন পরিচয় দিম করে। কি পরিচয় দেবেন আপনারা? বাড়ি কই? বাড়ি কই? আর এই যে পূর্ব পাড়া। চেনস না? না এখানে তো কি আছে? কথা কবি না নাই রে। তাকে ধরে 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 ধর। ভাই আমার কত জন কে ভাই? একদম মাইরা লামু। কথা কবি না। ধর তুই ধরে রাখ, তুই ধরে রাখ। লাবি না। ধর টেকানে পকেটে তো। এক কথা কবি না। খেয়ালাম করে। চেক বই আছে বাহ। বইরা আল্লাহ ধরে ধর পকেটে চেকটা ধর। আরে ভাই আমার কাছে এরকম করে নিতে কথা কবি একদম ভাই একদম এই দেখেছিস কি আছে? জীবনটা শেষ দিতে এই তো 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 কত চলারিস কথা হইছে। আরে শালা লোক দেখ। তাতে
তোরই তো খুঁজে আর কি আছে ভাই, কাজটা কিন্তু ঠিক কথা। আবার কথা কস মাইরা অনেকবার চাপ। স্যার দোস্ত সব ঠিক আছে আচ্ছা শোন সুদা দেখি শালা আবার কলার ধরে আমরা তো তোমার বন্ধু হ্যাঁ যাও সাধু যাও যাও কামলা ভাই ঠিক কথা। আবার কথা সুদা একদম সোজা পিছনে তাকাবি না তো প্রভাতে একটা কথা আছে না যে আল্লাহ তাআলা সবাইকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, তো বিষয়টা কিন্তু এরকম। তো যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন আশা করি বুঝতে পারছেন, এখানে কিন্তু আল্লাহর নাম নিয়ে বাটপারি করতে চাইছিল, এই কারণেই কিন্তু ছিনতাইকারীরা ওনার কাছ থেকে সবকিছু নিয়ে গেল। তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, এমনকি আমাদের সাথে থাকবেন ভালো ভালো ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।